বাবা রে, এই চানঘর না কারখানা, এত আওয়াজ হচ্ছে, আবার গরম হাওয়াও বেরোচ্ছে। এত কিছু আছে এখানে, কিন্তু বালতি আর মগটাই তো নাই। চান করবো কি করে কে জানে। এটা কি করে এখানে? ক্রিকেট খেলে নাকি ফুটবল খেলে? মা, এই তো ছোটখাটো একটা পুকুর রে। আরে জলও আছে, কি এটার মধ্যে নেমে যাব? না না, কি করতে আবার কি হয়ে যাবে কি জানে। তা জল তো আছে, কিন্তু মগটা তো নাই, কি করে জলটা ঢালবো? সকাল সকাল এত হাইপার হয়ে যাচ্ছ কেন? হাইপার? দেখতে পাচ্ছ না কি হয়েছে এখানে? তোমার ড্যাড কোথায়? কি হয়েছে? রেম, আই ওকে? আমার দেখে মনে হচ্ছে ওকে। দেখো দেখো, এই দেখো কি অবস্থা করেছে, দেখো দেখো এই মেয়েটার কাণ্ড দেখো। কিছু বলো তুমি ওকে। ও, এইবার বুঝতেছি। শাশুড়ি ম্যাডাম, আপনি এই ছোট পুকুরটায় আমি জামা কাপড় কাচ্ছি বলে আপনি রাগ করছেন? পুকুর? আমি না বুঝতে পারি না, আমাকে ক্ষমা করে দিবেন। আসলে আমি এত মস্ত বড় চানঘর কোথাও দেখিনি, বিশ্বাস করেন। এই যে এই জিনিসগুলো, তারপর কত কল কবজা, এইসব দেখে আমার কিরকম একটা অন্যরকম লাগতেছিল, তাই আমি এই পুকুরটায়। আমি বুঝতে পেরেছি। আসলে কি বলতো, এরকম একটা বাথরুমে তোমার প্রথম এক্সপিরিয়েন্স, তো তোমার কনফিউশন হওয়াটা স্বাভাবিক। আমি তোমাকে সবটা বুঝিয়ে দেবো, কিন্তু তুমি এই বাথরুমটা প্লিজ আর ইউজ করো না, ঠিক আছে? এইসব বাজে কথা তোমরা একটু বন্ধ করবে? আগে বলো তোমার সাহস কি করে হলো এখানে আসার? মানে আমি তো এখানে। কি তুমি? তো পরিষ্কার করো। আমি করে দিচ্ছি, এটা ধরবেন একটু? আমি এক করে দিচ্ছি। ওরে তো সাদের ওয়াশরুমে কি অবস্থা করেছে। কি করছো তুমি? সরে যাও, সরে যাও। তুমি জানো এটা আমার কত দামি। ले हलवा ले हलवा ले हलवा ले हलवा 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 ले हलवा
ले हलवा ले हलवा ले हलवा 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 ले हलवा দেখো কি কাণ্ড, আমি সেই থেকে কত চেষ্টা করলাম কিন্তু এগুলো কোনো কাজেই আসলো নি। কিন্তু যেই শাশুড়ি ম্যাডাম ঢুকলেন অমনি শুরু হয়ে গেল। আর কত সাফার করতে হবে, আর কত সাফার করতে হবে ডার্লিং এই মেয়েটার জন্য আমাকে। রিল্যাক্স রিল্যাক্স রিম রিল্যাক্স রিল্যাক্স। মাটি তুমি বাইরে যাও, আর ফার্দার পারমিশন ছাড়া তুমি কোথাও যাবে না। আমি বুঝতে পারি না এটা ওনার চানঘর, নাইলে আমি বিরক্ত করতাম না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও যাও। আর কতদিন এই মেয়েটাকে টলারেট করতে হবে, আর কতদিন? রিম, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। সত্যি? ঠিক আছে চল আস্তে আস্তে, ঠান্ডাটা লাগালে তো ওই মেয়েটার জন্য। উফ, চলো 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 তুমি চলো। হ্যাঁ ঝুমা বল। কত বড় মুখ করে বলে গেলি যে তুই নাকি ভিডিও করবি নি, তারপরে তুই ভিডিও করা থামাচ্ছিস নি। কি বলতেছিস? কোন ভিডিও? দাঁড়া দাঁড়া, তোকে পাঠাচ্ছি দেখ। ভাইরাল মধুবরণ, ভাইরাস আমায় লুকায় লুকায় আবার আমার ভিডিও করছে। এত বড় সাহস! কি স্বার্থপর ছেলে রে বাবা। এবার যে ওকে উচিত শিক্ষা দিতে হবে। শুনছেন? আরে উঠবেন কিনা আপনি? তো ভদ্র ভাষায় শুনবে বলে মনে হচ্ছে না। মজা দেখাতে হবে এবার তার। তুমি পাগল হয়ে গেছো নাকি? সকাল সকাল এরকম খুন করবে, আমাকে মারবে? মারবো? আপনাকে মারাই উচিত। আপনি যা করছেন তারপরে আপনাকে দুমাদম মারা উচিত। আমি আবার কি দোষ করলাম? আমাকে একটা কথা বলো তো, তোমার জীবনে যা যা ঘটে সব দোষ কি আমার? মানে আমাকেই পাও নাকি? আর কাউকে খুঁজে পাও না? অদ্ভুত তো, দোষ করে বলতেছে দোষ করেনি। হ্যাঁ দোষ করে মানে 1 সেকেন্ড আমি শর্ট। কি দোষ? হ্যাঁ কি দোষ করেছি বলো, কি দোষ করেছি? অদ্ভুত তো, আকাশ দেখতেছি আকাশ থেকে পড়তেছে একেবারে। মজা করবেনি আমার সঙ্গে বলে দিলাম। আমার মাথাটা আজকে এমনি গরম আছে, এবার কিন্তু আমি হ্যাঁ অনেক কিছু করবে মাথা গরম নিয়ে। আগে বলো আমি করেছিটা কি, দেখাও কি করেছি। কি অদ্ভুত আপনি! হ্যাঁ লজ্জা শরম সব কিছুকে ভিডিও নামে বেচে দিচ্ছেন আপনি একদম। ভিডিও? হ্যাঁ ভিডিও। এই যে আমি জানি, আমি জাস্ট কিছু ভাবেই আমি সামলাতে পারবো না। আই হ্যাভ নো আইডিয়া কি করব। ভাই ভাই ওইসব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই তোর ফ্যামিলি প্রবলেমগুলো সলভ কর আগে, আর এই প্রোডাক্টের প্রমোশনগুলো আমরা দেখে নেবো। না না দেখে নেবো, এটাকে আমাকে প্ল্যানটা বল যে কি করে সামলাবি তোরা। দেখ প্রাইমারিলি আমরা একটু স্ক্রিপ্টটা চেঞ্জ করছি, তুই জাস্ট এই প্রোডাক্টগুলো নিয়ে একটা শর্ট দিয়ে দে, আর বাকিটা যা হয় সেটা আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে তাই কর। ওকে ডেকে নি তাহলে। মাটিকে ভিডিও করতে বললে তো আবার থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু করে দেবে না। ভাই বলছি ওকে ডাকার কিচ্ছু নেই, ঠিক আছে? ওর ফুটেজ আমরা পেয়ে গেছি। ওকে এবার বুঝতে পেরেছি, এই জন্যেই রিজু বলছিল ওরা মাটির ফুটেজ পেয়ে গেছে। না, মাটিকে না জানিয়ে শ্যুটটা করা ঠিক হয়নি, একদমই না। কি হলো? হ্যাঁ
চুপ করে আছেন কেন আপনি? আপনার কি লজ্জা শরম কিচ্ছু নাই? হ্যাঁ কি না বলেন? অদ্ভুত তো। আরে কি হলোটা কি? চলেন তো। মাটি, বিহেভ ইয়োরসেলফ। কি করছো কি? এই ভিডিওটা আমাকে না জানিয়ে করা হয়েছে, আমি জানিই না এই ব্যাপারটা। আমাকে একটা কথা বলো তো, আগে তো তুমি খুব ভিডিও করা নিয়ে লাফালাফি করতে, এখন তো ওইসব আর কিছু নেই। ও ওয়েট ওয়েট ওয়েট, তুমি যেটা চাইছিলে ভিডিও করে হোক, মানে যেটা অ্যাচিভ করতে চাইছিলে, সেটা অলরেডি অ্যাচিভড, তাই তো? সবাই যাচ্ছে কুসুমপুরে, তার জন্য ভিডিও করার কোনো ইন্টারেস্টই নেই, করার দরকারই নেই, তাই তো? একটা কথা বলতেছি, কান খুলে শুনে রাখবেন। আমার অনুমতি ছাড়া আমার অজান্তে যদি আমার ভিডিও আপনি বানাইছেন, তাইলে কিন্তু মাটির থেকে খারাপ আর কেউ হবেনি। দুবার আপনাকে সুযোগ দিয়েছি এর আগে, তিনবারের বার কিন্তু আর দেবনি। মাটি যে খারাপ হলে কতটা খারাপ হতে পারে সেটা ধারণা আপনার নাই। আমার আসল রূপটা দেখতে চাইবেননি, সহ্য করতে পারবেননি, সাবধান করে গেলাম। আমার রুমে এসে আমাকে থ্রেট করে গেল, এটা হলো? মাটি, দাদা ভাই নিচে চল, দরকার আছে। কি দরকার? আয় না আয় না, আরে দরকার আছে, আয়। হ্যাঁ, আজকে ওই আকাশ আর মাটির রিসেপশন। হ্যাঁ হ্যাঁ, না না না, যেটা আমার বলার বক্তব্য সেটা হচ্ছে আজকের ইভেন্টটার সাকসেস কিন্তু আমাদের ইমেজ তৈরি করবে। আমাদের মান সম্মান জড়িয়ে আছে উৎসবে, বিশেষ করে না একটু স্পেশাল, সামথিং ইউনিক। হ্যাঁ, একটু ইউনিক করতে হবে বিষয়টাকে, মানে উৎসবের ডেপথ কতটা, উৎসব অ্যাকচুয়ালি কি, এটা বুঝিয়ে দিতে হবে সবাইকে। না না, আবার এই ভুলটা করবেন না আপনারা। আপনারা জানেন তো কারা কারা আসছে আমাদের আজকে ইভেন্টে। অরুণাভ, শুধুমাত্র তোমার জন্য আমি এত কিছু সহ্য করতে বাধ্য হচ্ছি, শুধুমাত্র তোমার জন্য। আপনারা 1 ঘন্টার মধ্যে প্ল্যান রেডি করে আমার সাথে শেয়ার করুন। ওকে। আরে তোকে কেন বলতো সবসময় ধরে টানাটানি করতে হয়? এক কথা কি তুই শুনতে পারিস না? চুপ করে দাঁড়া। যাক, ভালোই হয়েছে তোমরা চলে এসছো, আমি তোমাদের ডাকতে যাচ্ছিলাম। বলছি আজকে তোমাদের রিসেপশনে যা যা রিচুয়ালস আছে সেগুলো তোমাদের কিন্তু অক্ষরে অক্ষরে পালন করতে হবে। মিস্টার লাহিড়ী, আমি একদম চাই না এগুলো। আকাশ, তুমি কি চাও না চাও সেটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়, আমার কাছে ইম্পর্টেন্ট আমি কি চাইছি। মাটি, সুপার ভিলেন যতই বলুক, আজ আমি কোনো রিচুয়ালসেই থাকবো না। সো ড্যাড, মাটি ড্রিম আজকে রিয়েলিটিতে কনভার্ট হলো তাহলে? ম্যাপের বাইরের কোনো একটা গ্রামের মাটি কলকাতায় এসে নিজের পায়ের তলার মাটিটা শক্ত করেই ফেললো তাহলে। কনগ্রাচুলেশনস। আমাকে জ্ঞান দিতে এসো না, আই এম ক্লেভার এনাফ। ও সরি সরি সরি, তুমি তো আমার দাদার বউ, তুমি তাহলে আজ থেকে আমার বৌদি। তোমাকে তো রেসপেক্ট করাটা আমার ডিউটি। আশীর্বাদ করো। একদম ঠিক বলছেন ঠাকুরপো, সম্মান তো করতেই হবে। বৌদি যে মায়ের সমান হয়, আর মাকে রাগানো একদম ঠিক নয়। মাটি, খুব তাড়াতাড়ি তোমাকে ওই মাটিতেই মিশিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। হাত কাপড়ে যা রিচুয়ালস আছে সেগুলো কিন্তু আমি খুব একটা ভালো জানি না, তোমরা সবাই মিলে একটু ম্যানেজ করে নিও। আর
একটু কন্ট্রোল থেকো প্লিজ। আজকে অনেকগুলো চোখ কিন্তু আমাদের দিকে তাকিয়ে থাকবে। এমন কিছু করো না যাতে আমার বা আমাদের উৎসবের কোনো ফেস লস হয়। আজ যে আমি আর কারোর কথা শুনবো না ডার্লিং। মাটির ভাত কাপড়ের অনুষ্ঠান হওয়ার আগেই এই বাড়ি থেকে ওর ভাতের পার্টি যে আমি তুলে দেবো, ইটস মাই চ্যালেঞ্জ। শোনো, আজকে দুপুরে তোমাদের ভাত কাপড়ের অনুষ্ঠান। তার আগে তোমাকে এই বাড়ির জন্য কিছু রান্না করতে হবে। আশা করি রান্না বান্না জানো। আর কি রান্না করবে সেটা ছোটকে জানিয়ে দিও, ছোট তোমাকে সব জোগাড় করে দেবে। আর দুপুরবেলা খেতে বসার সময় তুমি সবার আগে সবার পাতে ঘি ভাত দেবে। যা বললাম সেগুলো মাথায় ঢুকেছে না আরেকবার বলতে হবে আমাকে? না না, আমি সব বুঝতে পারছি, আমি করে নিব সব। রান্না বান্না আদৌ কিছু জানো নাকি? না না, আমি মোটামুটি সবই জানি। মাছ, মাংস, ডিম। থাক থাক, অত ফিরিস্তি দিতে হবে না। আমি জিজ্ঞেস করেছি রান্না জানো কি জানো না। যেটুকু জিজ্ঞেস করা হবে সেটুকুই উত্তর দেবে, বাকি কথা বলার দরকার নেই। না দেরি করো না। ছোট, আমার কিন্তু ওর উপরে একটু ভরসা হচ্ছে না। ওকে চাটনি পায়েস কিছু একটা রেঁধে আমাদের উদ্ধার করতে বল। আমি বলছি পর্দি ভাই, মাটি তুমি পায়েস রান্না করতে পারো? হ্যাঁ পারি। বাহ, খুব ভালো। তাহলে পায়েস করে ফেলো কেমন? এই তো, এই দেখো এখানে চাল আছে, ওই কৌটোটায় চিনি, এইটা দুধ, আর ওইখানে হ্যাঁ সব সামনেই আছে তো, তুমি চিন্তা করো নি গো, আমি সব করে নিব। আরে কি করছো কি করছো? এই বাসনটা নিচ্ছ কেন? এটা আমিষ বাসন, এখানে মাছ মাংস রান্না হয়। এটা নিও না, অন্য কোনো বাসন নাও। আমি বুঝতে পারি নাই। আচ্ছা তোমার কি বোধ বুদ্ধি কিচ্ছু নেই? এইটুকু একটা বাসন নিচ্ছ, এতজনের পায়েস হবে? এই তো বললে তুমি নাকি রান্না বান্না জানো। না বলে দিলে তো কিছুই করতে পারবে না। রাখো, ধরো। অবশ্য তোমাকেই বা আমি দোষ দিচ্ছি কেন? আমারই তো বোঝা উচিত ছিল। তুমি তো আর এতজনের রান্না বান্না কোনোদিন করোনি, তাই না? আসলে কি জানো তো, বড় লোকের বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখাটা খুব ভালো, কিন্তু সেই বাড়িতে এসে সবকিছু সামলানোর জন্য একটা দক্ষতার দরকার হয়। কি আর বলবো, কিছুদিন থাকো এই বাড়িতে, তারপর এই বাড়ির নিয়ম কানুন সব হাড়ে হাড়ে টের পেয়ে যাবে। ছোট চল। পর্দি ভাই, তুমি ওকে এভাবে কেন? এই চুপ কর তো, তুই আর ওর ওপরে মায়া দেখাস না। আগের বারে মায়া দেখাতে গিয়ে কি সমস্যায় নিজে পড়েছিলি ভুলে গেছিস? চল। ও হ্যাঁ, ও নিশ্চয়ই এসব চালাতে জানে না, ওকে শিখিয়ে দে কিভাবে কি করতে হয়। আমি দিচ্ছি। মাটি, এই দেখো এটা ইন্ডাকশন। হ্যাঁ, এইটা দিলে অন হয়ে যাবে। আপেলটা যে কোথায় রাখলাম? দিদিভাই আমাকে দায়িত্ব দিয়েছে, তোমার জীবনটা জাহান্নামের মতো সুন্দর করে সাজিয়ে দিতে হবে। মন দিয়ে রান্না করছো না মাটি? কি রাঁধছ? পায়েস? এবার দেখো তোমার পায়েস রান্না করা আমি বার করছি। মামি ম্যাডাম কিছু খুঁজছেন? কেন গো, তুমি খুঁজে দেবে? আপেল খুঁজছি।
খুঁজতেছেন? তুমি কি ভাবছো আমি জানি না যে এখানে আপেল থাকে না, আপেল ফ্রিজে থাকে? আচ্ছা তুমি এত বেশি কথা বলো কেন? নিজের কাজটা করো না। দুধ যতই ফোটাও মাটি, সেই দুধে লেবু চিপে ছানা কি করে কাটাতে হয় আমি তোমায় দেখাচ্ছি। এই মাটি, তুমি কি কানে কালা? কি হয়েছে? শুনতে পাচ্ছ না কখন থেকে তোমাকে ডাকছে? কে ডাকছে? সেটা আমি কি করে জানবো মাটি? যাও গিয়ে দেখো। ও আসতেছি তাহলে আমি এক মিনিট। লেবু 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 চাই। আরে বাবা কোথায় লেবু? ধুর, কাজের সময় কিচ্ছু বুঝে পাই না। লেবু খুঁজতেছিলেন? না না, আমি তো আপেল খুঁজছিলাম। আপনি লেবুই খুঁজতেছিলেন? না, আমি আপেল খুঁজছিলাম। আমি লেবু কেন খুঁজবো বলো? যাতে আমার পাঁচটা নষ্ট করা যায়। লেবুর রসে যে দুধ কাটি যায় সেটা কি আমি জানিনি? গ্রামের মেয়ে হতে পারি, কিন্তু টিভি সিরিয়ালে না আমি এগুলো সব দেখেছি। এগুলোই তো দেখায়, তাই না? তোমার সাহস তো কম না, তুমি আমার অপবাদ দিচ্ছ। এতক্ষণ কিন্তু আমি ভালোভাবে কথা বলতেছিলাম, কিন্তু এইবার কিন্তু আমি আমার কায়দায় কথা বলবো। মাটিকে বোকা ভাবার ভুলটা একদম করবেন না। আর আজ সকালবেলায় আপনি আমায় শাশুড়ি ম্যাডামের চান ঘরে পাঠিয়ে দিলেন। মাটি একবার ভরসা করে ঠকতে পারে, কিন্তু দুবার নয়।